আসসালামু আলাইকুম বন্ধুরা, টিয়া খানস ফ্যামিলি ব্লগে আপনাদের সকলকে জানাই স্বাগত। টানা এক সপ্তাহ বৃষ্টির পর কত সুন্দর রোদ উঠেছে দেখুন বন্ধুরা। পুরো আকাশ যেন ঝলমল করছে, মানে দেখে মনেই হচ্ছে না যে বৃষ্টি চলছে এরকমভাবে। থেকে থেকে যে 3-4 দিন 4 দিন 5 দিন করে টানা বৃষ্টিগুলো হচ্ছে, আকাশটা দেখে কিন্তু একেবারেই বোঝা যাচ্ছে না, এত সুন্দর ঝলমল করছে চারিদিকটা। তাই ভাবলাম ছাদে উঠে একটু ভালো করে ভিডিওটা শ্যুট করে নিই আপনাদের সঙ্গে শেয়ার করার জন্য। তো রেসিপি তো আপনাদের সঙ্গে শেয়ার করবই, তার আগে একটু ছাদের ভিউটাকে শেয়ার করছি আপনাদের সঙ্গে। কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে আমাকে জানাবেন। আর বন্ধুরা, আপনাদের সঙ্গে আজকে রেসিপি শেয়ার করছি, সেটা কিন্তু খুবই মজার রেসিপি। সঙ্গে থাকুন, রেসিপিটি দেখতে থাকুন। বন্ধুরা, আজকে আপনাদের সঙ্গে আমি শেয়ার করব ওল ভর্তা। ওলকে আমি ভর্তা করব, আর দু রকমভাবে ভর্তা করব, একটা কাঁচা পেঁয়াজের, একটা ভাজা পেঁয়াজের। আর দুটো ভর্তাই কিন্তু খেতে একেবারে অসাধারণ, গরম ভাতের সাথে অসাধারণ লাগবে খেতে। একবার এইভাবে যদি ভর্তা বানিয়ে খান তাহলে বারবার কিন্তু এইভাবেই ভর্তা করে খেতে চাইবেন। তো বন্ধুরা, আপনাদের কাছে রিকোয়েস্ট হলো রেসিপিটি পুরো দেখার জন্য। তো শেষ থেকে শুরু পর্যন্ত রেসিপিটি দেখবেন, এবং যদি রেসিপিটি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলকে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকবেন। তো বন্ধুরা দেখুন, এখানে আমি ওল নিয়ে নিয়েছি। ওলটাকে না আমি একটু রোদে শুকিয়ে নিয়েছিলাম। আমি যখন ওল কচু আনি তো একটু রোদে শুকিয়ে নিই, তো একটু রোদে শুকিয়ে রেখেছিলাম। তো এটাকে না কেটে বেছে নেবো এবারে ভালো করে। ওলটাকে সুন্দর করে কেটে নেব। দেখুন কত সুন্দর ওলটা। ওল ছিলে নিয়েছি সুন্দর করে, ওলটাকে ভালো করে সব দিক দিয়ে ছিলে নিয়েছি। এটাকে বড় বড় পিস করে কেটে নেব। তো বন্ধুরা, এটাকে আমি যেহেতু কুকারে সেদ্ধ করব, সেই জন্য কিন্তু আমি বড় বড় পিস করছি। আপনারা যদি এমনি সেদ্ধ করেন তাহলে একটু ছোটো পিস করলে তাড়াতাড়ি সেদ্ধ হবে, নাহলে ওল সেদ্ধ করতে কিন্তু একটু টাইম লাগে। আর কুকারে সেদ্ধ করাটা সবচেয়ে বেশি ভালো হবে, সেই কারণে আমি বড় বড় পিস করে রেখেছি। একটু ধুয়ে নেবো ওলগুলো, আর ধুয়ে আর কুকারে নিয়ে নেব। ওলগুলো ভালো করে ধুয়ে নিয়েছি, কুকারে নিয়ে নিয়েছি, আর দিয়ে দিচ্ছি একটু জল। ওলটা সেদ্ধ হওয়ার মতো আমি অল্প পরিমাণে জল দিচ্ছি। কুকারের ঢাকাটা বন্ধ করে আর ওলটাকে ভালো করে সেদ্ধ করে নেব। তো বন্ধুরা, প্রত্যেকটা কুকারের ক্যাপাসিটি কিন্তু এক নয়, তো আপনারা আপনাদের কুকারের ক্যাপাসিটি অনুযায়ী কিন্তু সিটি দেবেন। তো আমি আমার কুকারের ক্যাপাসিটি অনুযায়ী সিটি দিচ্ছি, দিয়ে ওলটাকে সেদ্ধ করে নিচ্ছি। ওল সেদ্ধ হয়ে গেছে বন্ধুরা। আর এখানে আমি ওলটাকে যেহেতু দুরকমভাবে ভর্তা করব, সেই জন্য আমি এখানে দুরকমভাবে পেঁয়াজ টিয়াজ কেটে রেডি রেখেছি। ঘরে একটা গন্ধরাজ লেবু ছিল, তো তার থেকে আমি একটুখানি কেটে নিয়েছি ওল ভর্তা দেবো বলে। এটা কিন্তু ভীষণ টেস্টি হয়। এখানে আমি ধনেপাতা কুচিয়ে নিয়েছি, গন্ধরাজ লেবু নিয়েছি 1 পিস, একটু পেঁয়াজ কুচি নিয়েছি, আর 2টো কাঁচা লঙ্কা নিয়েছি। আর একদিকে নিয়েছি কিছু রসুন ছাড়িয়ে, আর 2টো শুকনো লঙ্কা, আর একটু পেঁয়াজ কুচি নিয়েছি। তো এইগুলো দিয়েই ওল ভর্তা করবো দুরকমভাবে, দেখতে থাকুন। ভীষণ টেস্টি কিন্তু হবে ওল ভর্তা, দুটোই দারুণ টেস্টি হবে। তো এখানে ওলটা কিন্তু সেদ্ধ হয়ে গেছে বন্ধুরা। এখন অনেক গরম আছে, কুকার থেকে সবেমাত্র বের করেছি। তো যতক্ষণ ওলটা ঠান্ডা হচ্ছে, কিছুক্ষণ তো একটু হালকা ঠান্ডা করে নেব, না হলে মাখতে পারবো না। ততক্ষণ আমি পেঁয়াজ রসুন আর লঙ্কাটাকে ভেজে নেব ওল ভর্তা করার জন্য। তো আমি এখানে ফ্রাই প্যান চাপিয়ে দিয়েছি গ্যাস অন করে, আর এখানে অল্প একটু তেল নিয়ে নিয়েছি। একটু রসুনগুলো ভেজে নিচ্ছি। আমি কিন্তু এখানে সাদা তেল ইউজ করছি, আপনারা এখানে কাচ্চিখানি তেল ইউজ করবেন, তাহলে কিন্তু আরও বেশি টেস্টি হবে। আমার কাচ্চিখানি তেল শেষ হয়ে গেছে, সেই জন্য আমি এখানে মাস্টার্ড অয়েল না ইউজ করে সাদা তেল, সয়াবিন অয়েল ইউজ করছি। আগে রসুনগুলো দিয়ে দিলাম, কেন রসুনগুলো ভালো করে একটু ভেজে নিতে হবে। শুকনো লঙ্কা দুটোও দিয়ে দিচ্ছি। রসুনটা একটু ভাজা ভাজা হলে আমি পেঁয়াজ দেবো। দেখুন শুকনো লঙ্কা দুটো ভাজা হয়ে গেছে, রসুনটাও কিন্তু ভাজা ভাজা হয়ে গেছে। এবারে পেঁয়াজটা দিচ্ছি। আগে পেঁয়াজটা দিলে না পেঁয়াজটা অনেক বেশি ভাজা হয়ে যাবে, পুড়ে যাবে, তখন কিন্তু ভর্তাটার স্বাদটা একেবারেই নষ্ট হয়ে যাবে। তো পেঁয়াজটা আগে দেবেন না, আগে রসুনটা একটু ভাজা করে তারপরে পেঁয়াজটা দেবেন। লঙ্কা দুটো ভাজা হয়ে গেছে বন্ধুরা, আমি না লঙ্কা দুটোকে তুলে রাখি।
লঙ্কা দুটো তুলে নিয়েছি। এবার আমি রসুন পেঁয়াজটাকে না ভালো করে ভেজে নেবো। আর গ্যাসের ফ্লেমটা কিন্তু আমি এই সময় একেবারে লো করে দিয়েছি, বিকজ ফ্রাই প্যানটা এখন অনেক গরম আছে। আর হাই করে ভাজলে না পেঁয়াজগুলো কিন্তু পুড়ে যাবে, আর পেঁয়াজ কিন্তু পোড়ালে হবে না, সুন্দরভাবে ভাজা করতে হবে, পোড়ালে হবে না। সেই কারণে কিন্তু আমি গ্যাসের ফ্লেমটাকে একেবারে কম করে দিয়েছি এখন। দেখুন পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে গেছে, রসুনগুলো বেশ সুন্দর করে ভাজা হয়ে গেছে। তো ব্যাস গ্যাসের ফ্লেমটাকে অফ করে দেব। তো পেঁয়াজ রসুন ভাজা হয়ে গেছে, চলুন ভর্তাটাকে শুরু করে দিয়ে এবারে করতে। দুভাগে ভাগ করে নিলাম ওলগুলো। একটা কাঁচা ভর্তা করব কাঁচা পেঁয়াজ দিয়ে, আর একটা আমি ভাজা পেঁয়াজ দিয়ে ভর্তা করব। আগে ওলগুলোকে ভালো করে হাত দিয়ে মেখে নেবেন, তারপরে কিন্তু এগুলো অ্যাড করবেন। লঙ্কা দুটোকে হাত দিয়ে ভালো করে কষলে নেবেন, তাহলে কিন্তু মাখাটা খুব ভালো টেস্টি হবে। রসুন পেঁয়াজটাকেও না বন্ধুরা লঙ্কার সাথে ভালো করে মেখে নেবো। আর যে ভাজা তেলটা ছিল না সেইটাকেও নিয়ে নিলাম, কেন আসল স্বাদটা কিন্তু তেলটার মধ্যে আছে। রসুন পেঁয়াজ আর শুকনো লঙ্কার যে ফ্লেভারটা সেটা কিন্তু তেলের মধ্যে আছে। তো ভাজার তেলটাকেও কিন্তু পুরোপুরি নিয়ে নেবেন, তাহলে কিন্তু দারুণ ফ্লেভারটা আসবে। ভালো করে চটকে না লঙ্কা পেঁয়াজ আর রসুনগুলোকে ভালো করে চটকে মেখে নেবেন প্রথমে, তারপরে ওলগুলোকে মিক্স করবেন। দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। লবণ দিয়ে সুন্দর করে ওলটাকে মাখিয়ে নিতে হবে। দেখুন ওল ভর্তা কিন্তু আমার একেবারে রেডি হয়ে গেছে, ভাজা পেঁয়াজের ওল ভর্তা। পেঁয়াজ রসুন আর শুকনো লঙ্কার যে ফ্লেভারটা বন্ধুরা অসাধারণ, দারুণ লাগে। গরম ভাতের সাথে না এত মানে মুখে স্বাদ এনে যায়, একটা আলাদা আলাদা স্বাদের রেসিপি এটা। অবশ্যই বানিয়ে খাবেন এইভাবে। তো চলুন এবারে আমরা কাঁচা পেঁয়াজ দিয়ে মাখিয়ে ফেলি। স্বাদ মতো লবণ দিয়ে দিলাম। এইবারে দিয়ে দিচ্ছি ধনেপাতা কুচি, পেঁয়াজ কুচি, কাঁচা লঙ্কা কুচি, আর ওপর থেকে দিয়ে দিচ্ছি 1 চামচ সর্ষের তেল, কাচ্চি ঘানি। এইবারে সুন্দর করে এটাকে মাখিয়ে নেবেন। পাতিলেবুর রস দিয়ে দিচ্ছি। 1 টিস্পুন মতো পাতিলেবুর রস দিলেই হবে। আর আপনাদের ওল যতটা পরিমাণে নিচ্ছেন সেই অনুপাতেই দেবেন, অতিরিক্ত যেন না হয়ে যায়। হালকা টক থাকবে, তাহলে কিন্তু স্বাদটা দারুণ হবে, খুব বেশি নয়। সুন্দর করে মেখে নেবেন। তো আমার ওল মাখা রেডি হয়ে গেছে। কাঁচা পেঁয়াজের ওল মাখা আমার রেডি হয়ে গেছে। তো বন্ধুরা দেখুন আমি দুরকমভাবেই কিন্তু ওলটা মেখে আপনাদেরকে দেখালাম। একটা কাঁচা পেঁয়াজের, এটাও গরম ভাতের সাথে অসাধারণ লাগে, আর এটা তো ভাজা পেঁয়াজের, এটাও কিন্তু অসাধারণ লাগে। দুটোরই স্বাদ একেবারেই আলাদা, একেবারে ভিন্ন স্বাদের, কিন্তু দুটোই অপূর্ব স্বাদ, কোনোটাই মানে কোনোটা থেকে কম নয়। তো বন্ধুরা আপনাদের কোনটা বেশি পছন্দ হলো আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আপনারা অনেকেই ভিডিওস দেখেন কিন্তু কমেন্ট করেন না, প্লিজ কমেন্ট করে আমাকে জানাবেন। আর বন্ধুরা রেসিপিটি ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলকে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকবেন। তো দেখা হচ্ছে একটা অন্য নতুন ভিডিওর সঙ্গে। ততক্ষণ সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফিজ।